এই মুহূর্তে নজর রাখবো দিল্লির দিকে। দিল্লিতে ২৬ বছর পর ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি। অবশ্য তারপরই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং সেখানে তিনি তুলে ধরেছেন পূর্বতন আপ সরকারের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছেন দিল্লির নবনিযুক্ত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শুরুতেই ওনার বক্তব্য শোনাবো। बड़े गर्व के साथ मैं आज इस सदन के समक्ष बताना चाहती हूं कि इस बार का दिल्ली सरकार का बजट ऐतिहासिक है। 1,00,000 करोड़ रुपए का प्रस्तावित किया गया है। 1,00,000 करोड़ रुपए का बजट प्रस्तावित किया गया है। 1,00,000 करोड़ रुपए का बजट। क्योंकि न केवल আপনারা শুনলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বক্তব্য এবং তিনি বলেছেন যে প্রথমবার ঐতিহাসিক বাজেট পেশ করা হয়েছে এবং যা পেশ করেছে বর্তমানে বিজেপির শাসনকালে এবং সেই জায়গা থেকে 1,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ঘোষণায় দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? রাজীব, শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে দিল্লিতে ২৬ বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি এবং মঙ্গলবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি বাজেট পেশ করেছেন এবং তারপরই উনি তুলে ধরেছেন যে ঐতিহাসিক বাজেট এবং সেই সঙ্গে পূর্বতন আপ সরকারের যে কাজ নিয়ে সেই কাজ নিয়েও কিন্তু শ্বেতপত্র একদিকে যেমন তিনি প্রকাশ করেছেন, অন্যদিকে বলেছেন যে এই প্রথমবার 1,00,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দিল্লির সামগ্রিক উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক প্রকল্প চালু রাখতে বিজেপি অবশ্য বদ্ধপরিকর। আর সেই কথা মাথায় রেখে বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ রাজীব, আজকে দিল্লির বাজেট পেশ করেছেন, কি রয়েছে বিস্তারিত যদি তুলো। দেখো, প্রথমেই বলি 26 বছর পর যে দিল্লির বিজেপি সরকার ক্ষমতায় এসছে এবং অনেকেরই আশা ছিল যে দিল্লিতে যে বাজেট হবে সেটা কিন্তু তার জন্য প্রচুর বাজেট বরাদ্দটা বেশি করা অনেক রাখা হবে। কারণ জানো যে দীর্ঘদিন ধরে বিজেপিও একটা প্রতিশ্রুতি ছিল যে তারা দিল্লির পরিকাঠামো যেমন উন্নয়ন করবে, তেমনি সামাজিক প্রকল্প যেমন যেগুলো রয়েছে সেগুলোকে উন্নয়ন করবে এবং আরো অনেক পরিকল্পনা নেওয়া হবে। এবং সেই মতোই কিন্তু বাজেট শুরু হয়েছে, যেটা দিল্লির অর্থমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী নিজেই রেখা গুপ্তা নিজেই অর্থমন্ত্রী, তিনিই বাজেট পেশ করছেন এবং তিনি যেটা বলেছেন যে আমি দেখছিলাম যে 1,00,000 কোটি টাকা বাজেট বরাদ্দ, অর্থাৎ একদম দিল্লির পরিকাঠামো, দিল্লির জল সব থেকে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা কাটাতে তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক প্রকল্প জানো যে মেয়েদের অর্থাৎ 2,500 টাকা করে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে না, তো যারা হচ্ছে ইকোনমিক্যালি দুর্বল এবং সেই রকম ক্যাটাগরি অর্থাৎ SC ST এই সমস্ত মেয়েদের 2,500 টাকা দেওয়ার একটা ইয়ে ছিল, কথা ছিল। সেই বিষয়ে আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মন্ত্রী ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে। তো এই বিষয়টা নিয়েও যেমন সেখানে বাজেট বরাদ্দ করা হয়েছে এবং সার্বিক উন্নয়নের কথা রেখেই কিন্তু বাজেট বরাদ্দ করা হয়েছে এবং বিপুল টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। দিল্লির মতো একটা ছোট ইউনিয়ন, একটা ছোট্ট যে রাজ্য, সেই রাজ্যে কিন্তু 1,00,000 কোটি টাকা বাজেট, বিশাল বাজেট। এবং তাতে তিনি যেটা বলছিলেন আমি দেখছিলাম যে আমরা চাই দিল্লির খোল নলছে বলতে দিতে, যাতে মানুষের উন্নয়নের কাজে আসে। এবং সেই পাশাপাশি এটা আমরা দেখছিলাম যে গত আপ সরকারের ক্ষেত্রে তারা যেভাবে অর্থ নয়ছয় করেছে সেই নিয়ে যেমন তদন্ত হচ্ছে, জানো যে বহুত আবগারি তদন্ত, শিক্ষা দুর্নীতি তদন্ত, আরো অনেক CCTV ক্যামেরা দুর্নীতি তদন্ত হচ্ছে। তেমনি দিল্লির সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপ সরকারের আমলে যে কত টাকা কোন দপ্তরে বরাদ্দ হয়েছিল, কি কাজ হয়েছে বা কেন কাজ হয়নি, এই নিয়ে একটা শ্বেতপত্র তারা প্রকাশ করে, যে হোয়াইট পেপার তারা প্রকাশ করবে এবং খুব দ্রুত সেই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে। কারণ তারা চায় যে মানুষের সামনে সত্যটা তুলে ধরতে চায় যে কেন্দ্রীয় সরকার, কারণ আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল তিনি বারবার অভিযোগ করতেন যে কেন্দ্র তাদের সহযোগিতা করছে না, কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম ভাবে কাজে বাধা দিচ্ছে। কিন্তু কেন্দ্রের দাবি যে তারা বিভিন্ন খাতে যে টাকাগুলো দিয়েছে সেগুলোকে ঠিকঠাক খরচ করেনি পূর্বতন আপ সরকার, এবং সেই নিয়ে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে যে হিসেব অনুযায়ী হিসেব চলছে সেই হিসেব পেয়ে গেলে একটা শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করা হবে এবং যেটা বিধানসভায় পেশ করা হবে। অর্থাৎ আজকে যেমন সার্বিকভাবে উন্নয়নের একটা বাজেট পেশ করা হচ্ছে, বাজেট পেশ চলছে এই মুহূর্তে, সেই সঙ্গে শ্বেতপত্র অর্থাৎ বিগত দিনের সরকারের কাজকর্ম নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করবে
বর্তমান সরকার, কারণ ২৬ বছরের পর এই বিজেপি এই দিল্লির ক্ষমতায় এসছে, অর্থাৎ দিল্লির রাজ্য সরকারের ক্ষমতায় এসে তাদের উন্নয়ন, তারা যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করবে এবং সেটাকে সেই নিরিখেই কিন্তু বাজেট তৈরি করা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বে বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করেছেন। অবশ্য 5 দিনের অধিবেশনে সোমবার ঐতিহ্যবাহী অনুষ্ঠানে শুরু হয়েছিল এবং তারপরে মঙ্গলবারে তিনি সেই বিষয় তুলে ধরেছেন যে ঐতিহাসিক বাজেট পেশ করা হয়েছে এবার বিজেপির পক্ষ থেকে, যা কিনা এর আগে কখনো হয়নি। 1 লক্ষ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যা পেশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।